আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান দীপু। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রফেশনাল ইমেল মার্কেটিং শিখুন সফল ক্যারিয়ার গুরু পূর্ণাঙ্গ চেইন কোর্সের নবম পর্বের দ্বিতীয় অংশে। গত পর্বে আমরা যা ছিল সেটা ছিল ইমেল লিস্ট তৈরি করার ব্ল্যাক হেড মেথড ইউজ করার পদ্ধতি। আমরা কিভাবে ব্ল্যাক হেড মেথড ইউজ করে ইমেল লিস্ট তৈরি করতে পারি। যদিও আমি আসলে এটা কাউকে প্রিফার করি না, তবে যারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করবেন, যেমন ওডেক্স, ইলেন্স, freelancer.com বা fiverr.com, এইসব সাইট দিয়ে যারা কাজ করবেন তারা মূলত আসলে ব্ল্যাক হেড মেথডটা ইউজ করাই ভালো। কারণ হোয়াইট হেড মেথডে আপনি যদি ইউজ করতে যান তাহলে অনেক সময় লাগবে, আর যেটা হয়তোবা আপনার প্রফিটটা আপনি ম্যাচ করতে পারবেন না আপনার কাজের সাথে। এই জন্য আসলে ফ্রিল্যান্সিং মার্কেট গুলোতে বা এই ফাইবার জাতীয় যে মার্কেট প্লেস গুলো রয়েছে, এইসব মার্কেট প্লেসে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ব্ল্যাক হেড মেথডই ইউজ করতে হবে। তবে যারা যারা এফিলিয়েশন মার্কেটিং করবেন বা ইমেল লিস্ট করে বিজনেস করবেন, অথবা যারা নিজের ব্যবসা বা প্রতিষ্ঠানকে প্রমোট করবেন, তাদের অবশ্যই হোয়াইট হেড মেথডে ইমেল লিস্ট করতে হবে। এই পর্বে যা যা থাকছে তা হচ্ছে হোয়াইট হেড মেথড ইউজ করে আপনি কিভাবে ইমেল লিস্ট তৈরি করতে পারেন। মূলত আসলে এটা আমি আবারও বলছি, সেটা হচ্ছে যারা এফিলিয়েট মার্কেটিং করবেন তারা কখনোই ব্ল্যাক হ্যাট পদ্ধতিতে ইমেল লিস্ট করে ভালো করতে পারবেন না। যারা বিজনেস করবেন বা কোনো প্রতিষ্ঠানকে প্রমোট করবেন বা আপনার ওয়েবসাইটকে প্রমোট করবেন, তারা অবশ্যই হোয়াইট হেড মেথড ইউজ করবেন। এবং যারা ইমেল লিস্ট করে বিজনেস স্টার্ট করতে হয়, যেমন পার্সোনালি আমি যেটা করি, ইমেল লিস্টের মাধ্যমে আসলে একটা বিজনেস করি। সেটা হচ্ছে আমি ইমেল লিস্ট কালেক্ট করি এবং এটা পরবর্তীতে সেল করি, এবং সেল করার মাধ্যমে আসলে আমার বিজনেসটা প্রমোট হয়। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনি ব্ল্যাক হেড কি কি মেথড ইউজ না করে হোয়াইট হেড মেথডের মাধ্যমে করতে পারেন। তার আগে আরেকটা জিনিস বলা প্রয়োজন, সেটা হচ্ছে আপনাদের জন্য আমি একটা স্পেশাল মেথড তৈরি করছি, যেটাতে আপনি ব্ল্যাক হেড মেথড যেটা ইউজ করছেন সেটা ছিল লিঙ্কডইনের মাধ্যমে যে প্রসেসের মাধ্যমে আপনি ব্ল্যাক হেড পদ্ধতিতে ইমেল লিস্ট কালেক্ট করছেন, সেই রকম একটা পদ্ধতি ব্যবহার করে কিভাবে সেই ইমেল লিস্ট গুলোকে হোয়াইট হেড মেথডে আপনি রূপান্তরিত করতে পারেন। মানে হচ্ছে আপনি একটা ব্ল্যাক হেড ওয়েতে বা হারভেস্টিং ওয়েতে আপনি ইমেল লিস্ট তৈরি করলেন, সেই ইমেল লিস্টটাকে কিভাবে হোয়াইট হেড মেথডে নিয়ে যায় সেটার একটা পদ্ধতি দেখানো হবে। আর এই পদ্ধতিটা আসলে কোথাও থেকে নেওয়া হয়নি, এটা আসলে পার্সোনালি ভাবে আমি আপনাদের জন্য একটা ক্রিয়েট করছি। এটা আমার ক্রিয়েটেড একটা মেথড। এই মেথডে আপনি কাজ করলে অবশ্যই এই ব্ল্যাক হেডকে হোয়াইট হেড করতে পারেন, বাট এটা খুব সময় সাপেক্ষ এবং এটার পার্সেন্টেজ হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই জন্য আসলে আপনারা হোয়াইট হেড যে মেথড আমি দেখাবো সেই মেথড গুলোই ইউজ করবেন। তো হোয়াইট হেড মেথডের মধ্যে কি কি আছে সেটা হচ্ছে একটা ফ্রি ব্লগের মাধ্যমে আপনি কিভাবে ইমেল লিস্ট কালেক্ট করতে পারেন। আপনার নিজস্ব যদি ব্লগ বা ওয়েবসাইট থাকে তার মাধ্যমে কিভাবে আপনি ইমেল লিস্ট কালেক্ট করতে পারেন, এবং ল্যান্ডিং পেজের মাধ্যমে কিভাবে আসলে ইমেল লিস্ট তৈরি করতে পারেন হোয়াইট হেড মেথডে। আমি আসলে মূলত এই ল্যান্ডিং পেজটাকে সাপোর্ট করি সব সময়। আপনারা এই দুটি অবশ্য হোয়াইট হেড মেথডে করবেন, বাট ল্যান্ডিং পেজের মধ্যে তারাই করবেন যারা আসলে এফিলিয়েশন মার্কেটিং করবেন, এফিলিয়েট মার্কেটিং বা এফিলিয়েশনের জন্য, বা যারা ইমেল লিস্ট সেল করবেন বা ইমেল লিস্ট তৈরি করে বিক্রি করবেন, বা যারা হচ্ছে নিজের বিজনেস বা কোনো প্রোডাক্টের প্রমোট করবেন, তারা আসলে এই ল্যান্ডিং পেজের থ্রুতে করার চেষ্টা করবেন, তাহলে বেশি বেনিফিট হবে। তো চলুন দেখা যাক। প্রথম থেকে আমি দেখাবো সেটা হচ্ছে ফ্রি ব্লগ মেথডে কিভাবে আপনি হোয়াইট হেড পদ্ধতি ইউজ করে ইমেল লিস্ট কালেক্ট করতে পারেন। তো চলুন দেখা যাক। তো লিস্ট বিল্ডিং এর হোয়াইট হেড মেথডের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমি বলছিলাম সেটা হচ্ছে ফ্রি ব্লগ। বাট এই ফ্রি ব্লগটাতে আপনার ওয়ার্কিং হওয়ার সম্ভাবনা, মানে এটা কাজ করার সম্ভাবনা প্রায় 3 থেকে 5%, 100% এর ভিতরে। মানে হচ্ছে এই প্রসেসটা আমি আসলে ইউজ করি না, কারণ হচ্ছে এটা যেহেতু আমি ইমেল লিস্ট আপনি একটা বিজনেস হিসেবে দিবেন, যে আপনার ইমেল লিস্টের মাধ্যমে একটা বিজনেস হবে যেটা দিয়ে আপনি সেল করতে পারেন ইমেল লিস্ট, এবং সারা জীবন বসে খেয়ে যেতে পারেন শুধু ইমেল লিস্ট সেল করার মাধ্যমে। এটা এক ধরনের বিজনেস। এছাড়া যারা এফিলিয়েশন করবেন তাদের জন্য হচ্ছে ইমেল লিস্ট, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। ফ্রি মেথডে না করাটাই ভালো, কারণ যারা আসলে করতে পারবে না তারা এটা করতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন যারা অন্তত মিনিমাম কিছু ইনভেস্ট করার মতো, তারা অবশ্যই, যেহেতু এটা আপনার বিজনেস, অবশ্যই পেইড মেথডে কাজ করবেন।
আর পেইড মেথডে যে খুব বেশি খরচ হবে আসলে তা না, হয়তোবা প্রায় 1000-6 টাকার মতো খরচ হতে পারে। তো ফ্রি মেথডে আপনার যা যা লাগবে সেটা হচ্ছে আপনার একটা জিমেইলের অ্যাকাউন্ট লাগতে হবে, মানে জিমেইল আমরা যে ইউজ করি গুগলের, সেই ইমেল অ্যাড্রেস থাকতে হবে একটা, সেই জিমেইল দিয়ে তৈরি একটা ব্লগস্পটের সাইট তৈরি করতে হবে। তারপর হচ্ছে এই ব্লগস্পটের সাইটটাকে একটু প্রফেশনাল লুক দিতে হবে। আপনার যেহেতু ফ্রি ব্লগগুলো দেখতে একেবারেই বোঝা না যায়, যাতে এটা একটা প্রফেশনাল কিছুটা মনে হয়, যাতে আপনার কিছুটা অন্তত ইফেক্টিভ হয়, এই জন্য আসলে একটু প্রফেশনাল লুক দেওয়া। তারপর হচ্ছে আপনি কিভাবে কন্টেন্ট অ্যাড করবেন ওই আপনার ফ্রি ব্লগে, এটা খুব সহজ একটা পদ্ধতি, আপনাদের তেমন কষ্ট হবে না। তারপর হচ্ছে আপনি ইমেল সাবস্ক্রাইবার একটা বক্স আপনি আপনার ব্লগে ব্যবহার করবেন, এবং সেটা থেকে কিভাবে আপনার বা ব্লগ থেকে কিভাবে আপনি আপনার ইমেল লিংকস গুলো কালেক্ট করবেন সেটার টোটাল ওয়েটা আমি এখন দেখাচ্ছি। তো বিষয়টা ছিল জাস্ট একটা ওভারভিউ দিয়ে হলো যে কিভাবে আপনি কি কি লাগবে এবং কি কি করতে হবে সেটা আমি এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো চলুন দেখা যাক আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট এবং ব্লগস্পটের সাইট, এটাকে প্রফেশনাল লুক এবং কন্টেন্ট এবং সাবস্ক্রাইবার অ্যাড করা হয়, এবং সেখান থেকে কিভাবে আপনি সেই ব্লগ থেকে ইমেল লিস্ট কালেক্ট করতে পারেন। তো চলুন দেখা যাক। তো প্রথমে আমাদের একটা জিমেইলের অ্যাকাউন্টের প্রয়োজন। তো জিমেইলের অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এটা আসলে আমার মনে হয় না আপনাদের দেখানোর প্রয়োজন আছে। তো আমি সরাসরি চলে যাব কিভাবে ব্লগস্পটের অ্যাকাউন্ট করতে হয় বা ব্লগারের করতে হয়। আপনি ইউআরএল এ জাস্ট আমাকে লিখতে হবে blogger blogger.com, এইটা লিখে আমাকে আমি এন্টার প্রেস করলাম। তো ব্লগারের অ্যাকাউন্ট যখন চলে আসবে জিমেইলের মতো এরকম আপনার একটা ইন্টারফেস আসবে, যে আমরা যখন জিমেইলের অ্যাকাউন্টে ঢুকি তখন এটা ঢুকতে হয়, ঠিক সেরকম ইন্টারফেস দেখাবে। আপনি এখানে জাস্ট আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার যে ইমেল অ্যাড্রেস, আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম, এখানে পাসওয়ার্ড দিয়েছি আমার, এরপর সাইন ইন করে আমি প্রবেশ করব। তো সাইন ইনে যখন আমরা প্রবেশ করব তখন একটা জিনিস আমাদের দেখতে হবে যে আমাদের এখানে প্রোফাইলের একটা নাম চলে আসছে, এবং এখানে আপনি আপনার ভাষা চয়েস করতে পারবেন। আমি আসলে ইংলিশ ভাষাটাকে রাখতে যাচ্ছি, ইউনাইটেড স্টেটের। এরপর যেটা করবে এখানে কন্টিনিউ টু ব্লগারে, এখানে আপনি জাস্ট কন্টিনিউ টু ব্লগারে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেটা করতে হবে, আপনি যে রিলেটেড ব্লগ তৈরি করবেন সেটার জন্য আসলে আপনাকে একটা রিসোর্স করতে হবে, কিওয়ার্ড রিসোর্স বলতে পারেন ওই টাইপের। অত কঠিন কোনো বিষয় আমি যাব না, খুব সহজে আপনাদের আমি বুঝিয়ে দিব যে কিভাবে আপনি আসলে ব্লগের ইউআরএলটা সেট করবেন। এখানে নিউ ব্লগ এখানে দিয়ে আছে, এটাতে ক্লিক করলে আপনি নতুন একটি ওয়েবসাইট বা ব্লগ, ফ্রি ব্লগ ক্রিয়েট করতে পারেন। এখানে উপরে টাইটেল থাকবে, আর এখানে হচ্ছে আপনার যে ব্লগস্পটের যে ব্লগটা হবে সেটার ইউআরএল নাম। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি যেহেতু হেলথ রিলেটেড কোনো কিছু ব্লগ তৈরি করতে যদি চাই, তাহলে আমি বা হেলথ রিলেটেড যদি আমি ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে চাই, তাহলে আমাকে হেলথ রিলেটেড ওয়েবসাইট বা ব্লগ তৈরি করতে হবে। তা আমি জন্য হেলথ রিলেটেড একটা নাম দিচ্ছি হেলথ, HELPH হেলথ। হেলথের সাথে যদি আমি যেটা টাইপের হেলথ টিপস, যেটা খালি নেই, এখানে দেখা যায় নট অ্যাভেলেবেল, এটার সাথে আমি কোনো কিছু অ্যাড করি 24 যদি আমি অ্যাড করি, এটাও খালি নেই। 24/7 যদি অ্যাড করি, এটাও খালি নেই। আমি হেলথ টিপস 101 এটা লিখলাম, এটাও খালি নাই। তাহলে তো একটা নাম দেওয়া যায় হেলথ টিপস ফর অল, এটা দিলাম। হ্যাঁ, এটা খালি আছে, হেলথ টিপস ফর অল, সবার জন্য আসলে হেলথ টিপসটা। তো আমি এটা জাস্ট এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম, আমি জাস্ট একটা টাইটেল দিচ্ছি এই জন্য। আর এখানে আমি যে স্পেস দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো টাইটেল দিতে পারেন, আমি আসলে এটা দিচ্ছি, এবং প্রথম অক্ষরটা আমি বড় হাতে দিয়ে দিলাম, এটাও আমি বড় হাতে দিয়ে দিলাম। এভাবে করে প্রতিটা শব্দের আগে আমি বড় হাতে দিয়ে দিচ্ছি। এরপর একটা যে কোনো আমি এই ব্লকটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাকে জাস্ট করতে হবে যেটা, সেটাকে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে, যে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি। এখন বলছে অবশ্য এই ব্লকটা আসলে খালি নেই, তাহলে আমি এটার সাথে 24 অ্যাড যদি করি, এটাও খালি নেই, এই মুহূর্তে খালি ছিল আবার খালি নেই। আচ্ছা, আমি 24/7 দিলাম, এবং এটা মেবি খালি, এবং এটা ক্রিয়েট করলাম।
তো ক্রিয়েট করার পরে এখানে কিন্তু চলে আসছে আমার যে ব্লগটা। আমি চাইলে এখান থেকে আমার ব্লগটাকে দেখতে পারবো এখান থেকে, আর এখান থেকেও দেখতে পারি। আমি জাস্ট এখানে যদি ক্লিক করি তাহলে আমার ব্লগটা কেমন হলো, যেটা হচ্ছে হেলথ টিপস ফর অল 24/7.blogspot.com। এই ইন্টারফেসে আমার আসলে দেখাচ্ছে যে আমার ব্লগটা দেখতে কেমন, বাট এটা আসলে খুব জেনারেল একটা লুক, যেটা দেখলেই বোঝা যায় একটা ফ্রি বক্স পরে একটা সাইট। তা আপনি চাইলে এটাকে একটা কাস্টমাইজ করে একটা প্রফেশনাল লুক দিতে পারেন। আমরা আসলে সেটাই করব, যেটাকে একটা কাস্টমাইজ লুক দিব, যাতে একটু একটু হলেও ইনোভেটেড মনে হয়, যেটা রিয়েল ব্লগের মতো বা নিজের ব্লগের মতো। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে প্রথমে এই অংশের এই সেটিং এ যেতে হবে। এই সেটিং এ যে আমাদের যে ব্লগের যে সেটিং গুলো সেটা আমরা চেঞ্জ করে দেব। আর এরপর যেটা করব সেটা হচ্ছে, আমরা যেহেতু এই টেমপ্লেটটার বা এই ব্লকটার যে ডিজাইনটা সেটা চেঞ্জ করব, এই জন্য আমরা টেমপ্লেটে যাব এবং লেয়ারের কিছু বিষয় আছে, যেমন এই বিষয়টা আমি রাখবো না। তো বা এখানে আরো আরো অনেক কিছু রয়েছে, বা এই অংশটুকু রয়েছে, এই জিনিসটা আমি রাখতে চাই না। তো এটা না রাখার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লেয়ার থেকে চেঞ্জ করতে হবে। আর নতুন কোনো যদি পেজ অ্যাড করতে হয় তাহলে পেজ অ্যাড করতে হবে এখান থেকে। আমি সবগুলো পর্বই আপনাদের একটা একটা করে দেখাবো। তো সবার আগে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে এইটার লুকিংটা আমি চেঞ্জ করব। এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাকে এই টেমপ্লেটে ক্লিক করতে হবে। আমি টেমপ্লেটে ক্লিক করলাম। তো টেমপ্লেটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমাকে বলা হবে যে আপনি এই ব্লকটাকে কাস্টমাইজ করবেন নাকি পুরো যে ডিজাইনটা সেটাই চেঞ্জ করে দেবেন। আসলে আমি কাস্টমাইজ করতে যাচ্ছি না, কারণ কাস্টমাইজ করলেও বেশি একটা পরিবর্তন হবে না। আপনি হয়তো কালারটা চেঞ্জ করতে পারেন বা এই কালারটা চেঞ্জ করতে পারেন, বাট লুকিংটা প্রফেশনাল হবে না। তো এই জন্য যেটা আমি করব সেটা হচ্ছে, আমি আসলে এডিট টেক্সট এইচটিএমএল এটাকে চেঞ্জ করে দেব। অনেকের ধারণা যে আমরা এইচটিএমএল এবং সিএসএস বা এক্সএমএল এসব কিছুই জানি না। তো আমি আপনাদের বলবো যে আপনাদের আসলে কোনো কিছুই জানার প্রয়োজন নাই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি কোনো কিছু না জেনে, এইচটিএমএল এবং সিএসএস কোনো কিছুই না জেনে কিভাবে আপনি আপনার ব্লগকে প্রফেশনাল লুক দিতে পারেন। তো এই জন্য আমি একটা ওয়েবসাইটের নাম বলছি। এই ওয়েবসাইটে গুগল সার্চ দিয়ে আমি দেখাচ্ছি, vtemplate নামে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে আপনি চলে যাবেন। আমি গুগল সার্চ দিয়েছি, এটা চলে আসবে। এটা হচ্ছে ওয়েবসাইটের নাম vtemplates.com। এই সাইটটাতে আমি এখন চলে যাব। এখান থেকে আমি আমার পছন্দ মতো ইমেল টেমপ্লেট, পছন্দ মতো এই ফ্রি ব্লগের টেমপ্লেট খুঁজে বের করব, এবং ওই টেমপ্লেটটাকে কিভাবে আমি আসলে আমার এই ওয়েবসাইটটাকে বা এই ব্লগটাকে কিভাবে ওই লুকিংটা দিতে পারবো, সেই জিনিসটা টোটাল প্রসেস আমি এখন আপনাদের দেখাবো। তো এই জন্য আসলে আমি ওয়েবসাইটে যাওয়ার পরে দেখা যাচ্ছে অসংখ্য ফ্রি ব্লগের টেমপ্লেট দেওয়া রয়েছে। আপনি যেটা পছন্দ সেই জিনিসটাকে চুজ করতে পারেন, এটাকে কোনো সমস্যা নাই। তো আমি আসলে, তবে চেষ্টা করবেন যাতে রেসপন্সিভ হয়, তাহলে আপনার যে লুকিংটা সেটা হচ্ছে ফোনে বা কোনো ডিভাইসে বা পিসিতে ল্যাপটপে একই রকম যাতে দেখা যায়, কোনো অংশ যাতে ভাঙা না মনে হয়। তো এই জন্য আসলে আমার এটা যেহেতু এসইও ফ্রেন্ডলি, তো আসলে এই টেমপ্লেটটা আমার পছন্দ। আপনি যে কোনো টেমপ্লেট নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। আপনার যে ক্যাটাগরিটা থাকবে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি যে কোনো টেমপ্লেট তৈরি করতে পারেন, বা তৈরি করে নিয়ে এখান থেকে আপনার ব্লগে অ্যাপ্লাই করতে পারেন। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে, এই টেমপ্লেটটাকে ডেমোটা যদি আমি দেখে নিতে চাই যে দেখতে কেমন দেখা যাবে, তো ডেমো দেখার জন্য আমি আসলে জাস্ট ডেমোতে ক্লিক করব, আর এখানে ওপেন করলাম নতুন একটা ট্যাবে, জাস্ট ডেমোটা দেখার জন্য। এটার লুকিংটা কেমন, এটার লুকিংটা বেশ নাইস। আপনি কিন্তু চাইলে অনায়াসে এই টেমপ্লেটটা ইউজ করতে পারেন আপনার ব্লগের জন্য। আমার কাছে ভালো লাগছে। আপনার যদি ভালো লাগে তাহলে এই টেমপ্লেটটা অথবা অন্য যে কোনো টেমপ্লেট আপনি নিতে পারেন, সবগুলোর প্রসেস একই রকমই হবে। তো এটা আমি নেওয়ার জন্য এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ডাউনলোড করব। এখানে জাস্ট ডাউনলোড যে অপশনটা রয়েছে, জাস্ট এখানে যদি ক্লিক করি তাহলে আমাকে বলবে যে ডাউনলোড। তো আমি জাস্ট এখানে ডাউনলোড করলাম, ওকে দিলাম, এবং এটা ডাউনলোড হয়ে গেছে। এখানে আমি দেখতে পাচ্ছি যেটা আমার ডাউনলোড হয়ে গেছে। তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে, এই যে আমরা মাত্র যে টেমপ্লেটটা ডাউনলোড করলাম, এটাকে জাস্ট আমি লোকেশনটা দেখছি কোথায় আছে, এটা এখানে আছে। আমি এটাকে জাস্ট এক্সট্রাক্ট করব। এখানে এক্সট্রাক্ট নামে একটা অপশন আছে, জাস্ট এক্সট্রাক্ট করলাম।
এবং এক্সট্রাক্ট করার পরে এখানে একটা ফাইল তৈরি হয়েছে আর এখানে একটা ফাইল তৈরি হয়েছে। এই ফাইলটা একটা ফাইল, এখানে রয়েছে একটা ফাইল। আমি আসলে এই ফাইলটা না, যে এখানে একটা ফাইল আছে, এখানের এই অংশটুক যে ফাইলটা আছে এখানে শো করছে XML ডকুমেন্ট। এটাকে জাস্ট রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথের মাধ্যমে নোটপ্যাডে খুলবো আর কি। খোলার পর যা ডাটা রয়েছে এই ডাটাকে সিলেক্ট করব কন্ট্রোল A অথবা এখানে সিলেক্ট অল, তারপর কন্ট্রোল C বা রাইট বাটন ক্লিক করে কপি করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে এখানে রয়েছে এখানে এডিট HTML লেখা আছে এটাতে জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পরে যেটা হবে এখানে যে HTML এর যে কোডিংটা দিয়েছিল এই ব্লকটার এখানে যে ব্লক ছিল যেটা সেটা আমি মুছে ফেলবো। আমি জাস্ট এখানে রাইট বাটনে ক্লিক করে বা কন্ট্রোল A চেপে সিলেক্ট করে জাস্ট ডিলিট করব এবং এখানে যে আমি মাত্র কপি করেছিলাম এই অংশটুকু এটা এই জায়গাতে পেস্ট করে দেব। আর পেস্ট করে দেওয়ার পরে এখানে জাস্ট সেভ টেমপ্লেট। তো এটা সেভ করার পরে আমার টেমপ্লেটটা আসলে এরকম আর লুকিং হবে না, বা আমার এই ব্লগের যে টেমপ্লেটটা সেটা বা ওয়েবসাইটের যে টেমপ্লেটটা সেটা এমন দেখাবে না। তো কেমন দেখাবে সেটা হচ্ছে সেভ যেহেতু হয়ে গেছে আমি জাস্ট ভিউ ব্লগে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে এরকম। আগে যে জিনিসটা ছিল এইরকম, এখন এই জিনিসটা দেখতে এখন দেখাবে এরকম। তো এটা তো আমি কেটে দিই, যেহেতু আমার ব্লগটা দেখতে এখন এরকম। এই ওয়েবসাইটটা আমি কেটে দিচ্ছি, এটাও কেটে দিলাম আর দেখতে এরকম। তো এখন যে জিনিসটা করতে হবে আমাকে এখানে কিছু লেয়ারের কিছু কিছু অংশ বাদ দিয়ে দিতে হবে। যেমন এই ব্লগার নিউজ এই জিনিসটা আমার প্রয়োজন নেই, ব্লগ রোল এটা আমার প্রয়োজন নেই, মোস্ট রিডিং এটা রাখতে পারি, পপুলার পোস্ট এটাও রাখা যায়, বাট ব্লগার টেমপ্লেট এটাও দরকার নেই। তো এটা আমি আসলে কেটে দিব কিভাবে? তো এই জন্য যেটা করতে হবে সে আমাদের লেয়ারে আসতে হবে। আমি লেআউটে ক্লিক করলাম। লেআউটে ক্লিক করার পরে আমাদের দেখাবে যে আমাদের যে লেয়ারটা কেমন দেখাচ্ছে সেটা দেখাবে। এখানে আমি ব্লগ রোল বলেছিলাম যে এখানে যে ব্লগ রোল, তারপর হচ্ছে ব্লগ আর নিউজ এবং ব্লগার টেমপ্লেট এই তিনটা জিনিস আমি এখান থেকে কেটে দেব। এটা খুবই সহজ। আমি জাস্ট এখানে এডিটে ক্লিক করব। এই অংশে নতুন একটা পপ আপ তৈরি হবে বা নতুন একটা পপ আপ উইন্ডো আসবে। এখান থেকে আমি জাস্ট এখানে রিমুভ এই অপশনটাতে ক্লিক করে ওকে দিয়ে দিব এবং দেখা যাবে যে অংশটা চলে গেছে। আমি এটাও কেটে দিতে চাচ্ছি, এটাও আমি ক্লিক করলাম এডিট অপশনে এবং রিমুভে ক্লিক করলাম এবং ওকে। এরপর হচ্ছে আমরা আর্কাইভ এটা থাক, লেভেল এটাও থাক, এটা আমরা কেটে দেব। এখানে রিমুভ এবং কেটে দিলাম। এটা এতটাই সহজ যে আপনি চাইলে যে কোনো জিনিস ড্রাগ এন্ড ড্রপ করেও সামনে পিছনে নড়াচড়া করতে পারেন। যেমন আমি যদি চাই এই অংশটাকে জাস্ট এখান থেকে টেনে নিয়ে এখানে যদি ছেড়ে দিই, মাউসের লেফট বাটন চেপে ধরে এবং ছেড়ে দিই, এটা কিন্তু এখানে সেটিং হয়ে গেছে। আপনি যাই করেন না কেন এখানে কোনো কিছু চেঞ্জ বা নতুন কিছু অ্যাড যদি করেন, করার পরে আপনাকে যেটা করতে হবে এখানে সেভ এগ্রিমেন্টে ক্লিক করতে হবে। আমি এটাকে সেভ করলাম এবং যদি এখন ভিউ ব্লগটা দেখি তাহলে এই অংশগুলো দেখা যাবে যে চলে গেছে। আমরা যদি এখন দেখি এই আমাদের ওয়েবসাইট হেলথ টিপস ফর অল 24/7.blogspot.com, এখানে কিন্তু শুধু মোস্ট রিডিং এবং পপুলার পোস্ট রয়েছে। আর এই অংশ যেগুলো ছিল লেভেল এবং আর্কাইভ, এটা আপনি যখন পোস্ট কিছু লিখবেন তখন আসলে এই জিনিসগুলো তৈরি হয়ে যাবে। তো আমাদের বিষয়টা ছিল আমরা প্রথমে দেখাবো যে কিভাবে কাস্টমাইজ করে বা আপনার ব্লগটাকে কিভাবে আপনি প্রফেশনাল লুক দিবেন ব্লগ তৈরির পরে। এখন যে অংশটা দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে কন্টেন্ট কালেক্ট করতে পারেন এবং কন্টেন্ট এখানে অ্যাড করতে পারেন এবং আপনার ব্লগটা যাতে গুগল না কেটে দেয় বা স্প্যামিং না মনে করে সেই জন্য যা যা প্রসেস করা দরকার সেই সব বিষয় আমি এখন আপনাদের দেখাবো। এখন ব্লগ কমপ্লিট। আর আমাদের যেহেতু ব্লগের নাম হচ্ছে হেলথ টিপস ফর অল, আমরা আসলে এই রিলেটেড বা এই টাইপের আমরা কন্টেন্ট এখানে অ্যাড করব এবং হেলথের যত বিষয় রয়েছে যেমন ধরেন ডায়াবেটিক্স রয়েছে ক্যান্সার বা হার্ট ডিজিজ, এরকম যে ডিজিজ গুলো রয়েছে বা নর্মালি আমাদের সর্দি কাশি জ্বর বা ছোট বাচ্চাদের অসুখ, এইসব কিছু এই ব্লগটার ভিতরে আমরা অ্যাড করব, কারণ কন্টেন্ট না থাকলে আপনার ব্লগে কেউ আসবে না। তো আমাদের যেটা করতে হবে আমি জাস্ট এটাকে কপি করলাম আর এই জায়গাতে এটা আমি এটা কেটে দিচ্ছি, এটা যেহেতু নাই আমি জাস্ট গুগলে সার্চ করছি
আমি দুটো হাইফেন এর ভিতরে জাস্ট এটা পেস্ট করে দিয়ে সার্চ করলাম। আর এখান থেকে আমি চলে যাব পোস্ট, আমাদের পোস্টে ক্লিক করতে হবে। জাস্ট আমি এখানে পোস্টে যদি ক্লিক করি, আমি আসলে একটা পোস্টও এখানে করি নাই। তো নতুন যেহেতু আমি একটা পোস্ট করব, এই জন্য আসলে এখানে ক্রিয়েট এ নিউ পোস্ট, অথবা এই জায়গাতে আমি যদি ক্রিয়েট এ নিউ পোস্ট যে কোনো একটা জায়গাতে জাস্ট ক্লিক করলাম এবং এখানে আমি পোস্ট করব। পোস্ট কিভাবে করতে হবে বা কিভাবে ছবি অ্যাড করবেন বা ভিডিও যদি অ্যাড করতে চান সেটা অ্যাড করবেন, সবকিছু আমি আসলে আপনাদের ডিটেলস দেখাচ্ছি। তো প্রথমে আমাদের আগে কন্টেন্ট খুঁজতে হবে। তো সেজন্য অলরেডি আমরা গুগলে সার্চ দিয়েছিলাম যে এখানে এই হেলথ টিপস ফর অল, এটা একটা হাইফেনের ভিতরে কোটেশনের ভিতরে, যাতে আমরা এটা খুঁজে বের করতে পারি এই রিলেটেড কোনো তথ্য। যেহেতু আমাদের এই রিলেটেড ব্লগ খোলা হয়েছে, তো এই রিলেটেড প্রথম পোস্টটা আমি আসলে এমনটা দিব। আপনি চাইলে পরবর্তীতে ক্যাটাগরি ওয়াইজ আপনি আরো কিছু দিতে পারেন। তো এটার লুকিংটা যে এরকম আসে, যেটাতে আপনি পোস্ট করবেন, এখানে আপনি লিখবেন আর এখানে টাইটেল দিবেন। এখানে লেবেল হিসেবে কিছু কিওয়ার্ড আপনি অ্যাড করতে পারেন যাতে সার্চে আপনার ব্লগটা প্রথমে আসে। তো আমি আসলে জাস্ট একটা ওয়েবসাইট খুলছি এখানে। সাপোজ আমি যদি কোনটা খুলি, ফ্যাশন মেকআপ women health for all age, আমি জাস্ট এইটাই যদি খুলি, বা ডেন্টাল হেলথ টিপস বাচ্চাদের জন্য, এটা একটা ভালো কন্টেন্ট হতে পারে। আমি জাস্ট এটাকে নতুন একটা উইন্ডোতে খুলছি। পেজটা লোডিং হচ্ছে। অলরেডি পেজটা প্রায় লোডিং হয়ে গেছে, যে এখানে আসলে হেলথ টিপস এর উপরে ডেন্টাল যে হেলথ টিপস এই বিষয়ে আসলে দেওয়া রয়েছে অনেক তথ্য। তা আপনি যেটা এখানে করবেন সেটা হচ্ছে টোটালটাকে কপি করব। কপি করে জাস্ট কপি, আর আপনার যে ব্লগ এখানে জাস্ট আমি পেস্ট করে দেব। পেস্ট করার পরে হচ্ছে আমি যেহেতু এটা আমার টাইটেল ছিল, মেবি দেখিনি, হ্যাঁ হ্যাঁ এটা ছিল হেডিং, তাহলে আমি জাস্ট এটাকে কপি করে কন্ট্রোল এক্স করে এখানে পোস্টেতে দিব, কন্ট্রোল ভি, আর এটাকে উপরে এনে দিচ্ছি আপনার জাস্ট দেখতে সুন্দরের জন্য। আমি জাস্ট এটা করলাম। এখানেও একটু ফাঁকা আছে, আমি চাইলে এটা ফাঁকাটা বন্ধ করে দিলাম জাস্ট। এরপর হচ্ছে এখানে একটা অংশ আছে, এটাও আমি কেটে দিলাম। মানে আপনি জাস্ট এটা সৌন্দর্য করার জন্য যা যা করতে হয়। তারপর এই জায়গাতে, তারপর এই অংশের এখানে, এবং হচ্ছে এই অংশের আমি জাস্ট পুরো প্রসেসটাকে সুন্দর করে নিচ্ছি। তারপর যেটা করতে হবে, এখানে এটা কেটলাম, আর এখানে এই অংশটুকু। এরপর যেটা টোটালটা আসলে প্যারাগ্রাফ আকারে চলে আসছে, দেখতেও সুন্দর লাগছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা ছবি অ্যাড করব। তো এখানে যেহেতু ছবিটা রয়েছে, আমি আসলে এখান থেকেই ছবিটা নিব, অন্য কোথা থেকে ছবিটা দিব না। আমি জাস্ট কপি ইমেজ হতে পারে বা ইমেজ লোকেশন হতে পারে। আমি জাস্ট যদি রাইট বটমে ক্লিক করি বা ভিউ ইমেজ, এখানে জাস্ট ক্লিক করার পরে এখানে যে ইউআরএলটা চলে আসছে এটাকে জাস্ট কপি করলাম। আর এখান থেকে, সরি, এখান থেকে আমি জাস্ট যে কোনো অংশে আমি যদি এটা নিচে এন্টার দিয়ে এখানে জাস্ট এখানে ছবির একটা অপশন আছে ইনসার্ট ইমেজ, এখানে জাস্ট ক্লিক করার পর তারপর যে ইন্টারফেসটা আসবে সেখান থেকে, এখান থেকে জাস্ট আমাকে যেটা করতে হবে যে ফ্রম ইউআরএল, আমি জাস্ট এটাতে ক্লিক করে জাস্ট রাইট বাটন ক্লিক করে পেস্ট করলাম। দেখা যাবে যে আমি যে ইমেজটা সেটা এখানে যেটা ছিল সেটা কিন্তু এখানে চলে এসেছে। জাস্ট অ্যাড সিলেকশন এবং ইমেজটা কিন্তু এখানে চলে এসেছে, বাট আমি কিন্তু এই পুরো লেখাটা আমার ছিল না, এখানে যা লেখা বা ইমেজ এটা কিন্তু আমার না। যেহেতু এটা আমার না, তো এটা যদি আমি সরাসরি এখান থেকে নিয়ে কপি করি তাহলে এটা একটা ক্রাইম হতে পারে, হতে পারে এক ধরনের স্প্যামিং, হতে পারে ধরেন একজন ব্লগারকে আপনাকে ছোট করার মতো। আমারও অনেক লেখা দেখা গেছে যে আমার নাম ছাড়া অনেক জায়গায় পোস্ট করা হয়েছে, যেটা আসলে আমাকে এক ধরনের কষ্ট দেওয়া হয়েছে, প্লাস হচ্ছে যিনি লিখছেন তাকে কষ্ট দেওয়া হচ্ছে বা তাকে অপমানের মতো একটা বিষয় রয়েছে।
যে এটা কিভাবে সম্ভব যে আপনি অন্য লেখা আপনার নামে কিভাবে প্রকাশ করবেন। তো এটার জন্য যে জিনিসটা করবেন, আপনি এখানে ইউআরএলটা রয়েছে, এটা হচ্ছে তার সোর্স। আপনি যদি তার সোর্সকে প্রোভাইড করেন, মানে আপনি যদি আমার লেখাটাকে যদি লিখতেন, যেটা আমার লেখা না, লেখা হচ্ছে আমার, এখানে যদি সোর্সটা দিয়ে দিতেন তাহলে হয়তোবা সে কষ্ট পেত না, কারণ হচ্ছে আপনি তার লেখাটাকে শেয়ার করে দিচ্ছেন, বরঞ্চতে সে খুশি হবে যে আপনি তার লেখাটা শেয়ার করছেন। বাট আপনি যদি নিজের নামে ওই লেখাটা চালিয়ে দেন তাহলে কিন্তু সে কষ্ট পাবে, প্লাস হয়তো আপনার জন্য ক্রাইম রিপোর্ট তৈরি করতে পারে যে এই ব্যক্তিটা আমার লেখা চুরি করেছে, তার বিরুদ্ধে শাস্তি নেওয়া উচিত। তো এটা আমরা যেটা করবো, এখানে লিখবো হচ্ছে সোর্স, SOURCH, সোর্স, সরি, সোর্স হচ্ছে এটা। এটাকে আমি জাস্ট একটু বড় করে দেব, এখান থেকে বড় করে একটা অপশন আছে হেডার, আমি জাস্ট হেডার করে দিলাম এটাকে। এটাকে সোর্সের প্রথম অংশটা এস দিয়ে দিলাম, আর এই জায়গাতে একটা ক্লোন দিয়ে আমি পেস্ট করে দিলাম হচ্ছে যে লিঙ্কটা আমি নিয়েছিলাম সেই লিঙ্কটা, প্লাস এই লিঙ্কটাকে আমি কপি করে হাইপার লিঙ্ক করে দিব। হাইপার লিঙ্ক করার জন্য এখানে জাস্ট এখানে হাইপার নামে একটা লিঙ্ক নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটাতে আমি যদি ক্লিক করে দিই এটা হাইপার আকার হয়ে গেছে, মানে ক্লিকেবল হয়ে গেছে। আমি যদি পোস্টটা যখন পোস্ট করব, পাবলিশ করব, তখন এই জিনিসটা দেখা যাবে লাইভ। তো আমরা ছবি অ্যাড করছি, এটা আসলে দেখতে কেমন হলো সেটা দেখার জন্য জাস্ট এখানে প্রিভিউতে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমার পোস্টটা আসলে এরকম ভাবে দেখতে আসছে, এইভাবে এখানে সুন্দরভাবে একটা সাদা অক্ষরে এখানে গেছে, এবং এখানে কিন্তু হাইপার হয়ে গেছে। আমি চাইলে যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমার যে মেইন সাইট, যেমন এই সাইটটা এই জায়গায় চলে আসবে। তার মানে হচ্ছে আমি কপিও যদি করি তার সোর্স প্রোভাইডের মাধ্যমে, এই থেকে মুক্তি পেলাম যে তাকে আমি ছোট করছি না বা তাকে কষ্ট দিচ্ছি না, আমি আসলে তার লেখাটাকে প্রমোট করে দিচ্ছি বা শেয়ার করে দিচ্ছি। আপনি যখন ফেসবুকে শেয়ার করেন ঠিক তেমনি ব্লগেরও শেয়ার করতে পারেন বা ইনবক্স করে শেয়ার করতে পারেন, এরকম একটা অপশন ক্রিয়েট করলেন। তার মানে হচ্ছে আপনার কষ্ট করে আর্টিকেল লিখতে হলো না, বাট আপনি কপিও করলেন না, কোথা থেকে লেখাটাকে চুরি করলেন না, আপনি জাস্ট তার লেখাটাকে শেয়ার করলেন আর আপনার ওয়েবসাইটে কন্টেন্ট তৈরি করতে থাকলেন। এখন যেটা আমি করব, জাস্ট আমি এটাকে পাবলিশ করে দেব। তো আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে আমি যখন এখানে ক্লিক করেছিলাম তখন কিন্তু এই ওয়েবসাইটটা সরাসরি এখানে চলে আসছে, বাট আমি যদি এটাকে ওপেন উইথ করতাম, যে এখান থেকে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং ট্যাব ওপেন হয়ে এই ওয়েবসাইটটা খুলবে, এটা হলে কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু সে থেকে যাচ্ছে। তো এটার জন্য যেটা করতে হবে, এখানে আমি জাস্ট এই লেখাটাকে আমি হাইপারটাকে রিমুভ করে দিলাম, আর এখান থেকে কপি করে নিয়ে জাস্ট কপি করার পর আমি এই লেখাটাকে সিলেক্ট করে এখানে লিংক আপ, আমি আরেকবার লিংকটাকে অফ করে এই জায়গাতে পেস্ট করে দেব এবং এখানে ওপেন উইথ ওকে দিয়ে দিব। তাহলে হবে, সরি এটা ডাবল চলে এসেছে, আমি একটা মুছে দিচ্ছি, আমি আরেকটু চেঞ্জ করি, এটা কেটে দিলাম, দিয়ে হচ্ছে পেস্ট করলাম, এবং এই পেস্ট করে এটাকে জাস্ট লিংক আপ, আমি এখানে চেঞ্জ এই অপশনে ক্লিক করব এবং এখানে জাস্ট একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ওপেন দিস লিংক ইন নিউ উইন্ডো, জাস্ট ওকে ক্লিক করে দিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে পাবলিশড। আর পাবলিশ করার আগে যেহেতু এই পোস্টটা অনেকগুলো পোস্ট থাকবে, এই জন্য আপনি চাইলে এখানে আরেকটা অপশন করতে পারেন, সেটা হচ্ছে এই জায়গাতে আমি জাস্ট এটা নিচে এন্টার দিয়ে এই জায়গাতে ব্রেক নামে একটা অপশন দিয়ে দিব, যাতে প্রতিটা পোস্ট থাকে সুন্দরভাবে থাম্বনেল আকারে দেখা যায়। তো করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে পাবলিশড, আমি এটা পাবলিশড করে দিলাম। এখন যদি আমি আমার ব্লগটাকে দেখতে চাই যে কেমন দেখাবে, এর আগে আমাদের সোশ্যাল গুগল প্লাসে শেয়ার করতে বলছে, আপনি চাইলে এই জিনিসটা শেয়ার করে দিতে পারেন, যে আপনি যে মাত্র যে কন্টেন্টটা তৈরি করলেন এবং এটা যে খুব ভালো সেটা আপনি লিখে এখানে একটা শেয়ার করে দিতে পারেন। এতে দেখা যাবে যে আপনি যে কন্টেন্টটা তৈরি করলেন এর মাধ্যমে গুগল প্লাসের মাধ্যমে অনেক ট্রাফিক আপনি পাবেন, যে আপনার ভিজিটরে
ভিজিটর হিসেবে আসবে আপনার ওয়েবসাইটে। তাই এই হয়তো আমি শেয়ার করলাম না, আমি আপনাদের জাস্ট দেখার জন্য এই ফ্রি ভিউ ব্লগে জাস্ট ক্লিক করলাম। এতে আমরা আসলে দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটার লুকিংটা কেমন। এই যে এরকম ভাবে আসছে, এরকম ভাবে 3-4টা করে যখন আমি পোস্ট করব এরকম ভাবেই চলে আসবে। এটাতে জাস্ট আমি যদি রিড মোর এখানে ক্লিক করি তাহলে হচ্ছে পুরো পোস্টটা আমি দেখতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছি ফুল পোস্টটা, এবং এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু নতুন একটা উইন্ডো তৈরি হলো। বাট এই ওয়েবসাইটটা কিন্তু বা এই ব্লগটা কিন্তু এখানেই আছে, বাট নতুন একটা উইন্ডো ক্রিয়েট হয়ে এখানে দেখাচ্ছে যে আপনার ওই যে সাইট থেকে আমি এই লেখাটা নিয়েছি সেটা এখানে দেখাচ্ছে। তো তার মানে আমি যে ওয়েবসাইট থেকে নিচ্ছি তাকে একটা অনুমতি নেওয়ার মতো, যেটা অনুমতি নিয়ে নিচ্ছি যে আমি তাকে সোর্স হিসেবে দিয়েছি যে আমি আপনার পোস্টটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করে দিচ্ছি, এটা অ্যাজ এ কন্ট্রিবিউট হিসেবে। কেউ যদি আপনাকে এখানে কমপ্লেন্ট জানায় বা আপনার এই কন্ট্যাক্ট একটা অপশন রাখবেন যেখানে আপনাকে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখবেন, যাতে আপনার যদি সে কেউ কষ্ট পেয়ে থাকে বা কেউ যদি সমস্যা মনে করে তার ওয়েবসাইটের জন্য আপনাকে যদি নক করে সেই পোস্টটা আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করা খুব সহজ, যে জাস্ট আপনি পোস্টটাকে এখানে জাস্ট ক্লিক করে এইখানে জাস্ট ডিলিট অপশনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে যদি কেউ আপনাকে কমপ্লেন্ট জানায়। এই জন্য আপনি একটা পেজ তৈরি করে নেবেন। এখানে একটা পেজ নামে অপশন আছে, এই পেজের ভিতরে আপনি নিউ পেজ নামে একটা অপশন পাবেন। এখানে একটা নিউ পেজ আমি তৈরি করলাম এবং এই জায়গায় আমি লিখলাম কন্টাক্ট, সিও লিখলাম হচ্ছে এটা আমি জাস্ট লিখে দিলাম যে এটা হচ্ছে আমাকে কেউ কন্টাক্ট করতে পারে যদি কেউ কষ্ট পেয়ে থাকে বা কেউ সমস্যা মনে করে যে আমার ওয়েবসাইটটা, তাতে যাতে আমি এটা এই পোস্টটা রিমুভ করে দিতে পারি, এই জন্য এই জিনিসটা করা। কন্টাক্ট লিখে আপনি জাস্ট এখানে কন্টাক্ট মি লিখে দিলেন, আর এখানে আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নেবেন। জাস্ট ইমেল অ্যাড্রেস এডি ইমেল অ্যাড্রেস সরি ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, ইমেল মার্কেটার্স ইমেল মার্কেটার্স bd.com। এই ওয়েবটা আমি দিয়ে আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে রাখলাম, যাতে কেউ যদি মনে করে যে এটা আমার সমস্যা সেটা যাতে সে এটা করতে পারে। আমি জাস্ট সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে যেটা হলো এটা আমি যদি দেখতে চাই যে কেমন হলো, তাহলে আমি জাস্ট ভিউ ব্লগে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের দুইটা পেজ ক্রিয়েট হবে। এখানে রয়েছে হোম আর এখানে কন্টাক্ট আসার কথা, বা যেহেতু আসে নাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই লেয়ার অপশনে যেতে হবে। লেআউট যাওয়ার পর এখানে আরেকটা অপশন রয়েছে যেটা আমাকে খুঁজে বের করতে হবে কোথায়, সেটা হচ্ছে যে পেজ। এই পেজের এডিট অপশনে যেতে হবে এবং এখানে হোম রয়েছে। আমি জাস্ট কন্টাক্টে যদি জাস্ট ক্লিক করে দিই এবং এটা সেভ করে দিই, এখানে জাস্ট এই অংশটা এরকম ছিল, আমি জাস্ট ক্লিক করে সেভ করে দিই। আর এখন যদি আমি ভিউ ব্লগে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এরকম এটার পাশে এই কন্টাক্ট মি একটা অপশন যোগ হয়ে গেছে। এবং এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার নামে যদি কেউ সমস্যা মনে করে তাহলে এখানে কিন্তু সে কমেন্টও করতে পারে বা ইমেল অ্যাড্রেসে মেইল করে পাঠাতে পারে যে এই পোস্টটা আপনি আমার ব্লগে শেয়ার করেন না প্লিজ, বা আমার সমস্যা হচ্ছে, এরকম কিছু যদি বলে আপনি জাস্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যে পোস্টটা ডিলিট করে দিবেন। এখানে ক্লিক করে এখানে ডিলিট অথবা এখানে ডিলিট করে দিবেন। আরেকটা বিষয়, যেহেতু আপনার এটা ফ্রি ব্লগ তেমন আপনি এরপর এসইও করে ট্রাফিক আনবেন, কারণ হচ্ছে এসইও হোক বা অন্য এসইও হোক এনি কাইন্ড অফ আপনি মেথডে আপনি ট্রাফিক আনবেন। এই জন্য আসলে ফেসবুক টুইটার এসব ইউজ করে আপনি ট্রাফিক আনতে পারেন। এছাড়া এখানে লেভেল নামে একটা অপশন রয়েছে, চাইলে এখানে আপনি আপনার এই পোস্টের কিওয়ার্ড রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিতে পারেন। জাস্ট আমি এখানে পেস্ট করলাম, একটা কমা দিয়ে দিলাম। কমা দেওয়া মানে হচ্ছে আপনার এক একটা ট্যাগ, আমি হেলথ টিপস এটাকে কপি করলাম এবং দিলাম এবং পেস্ট করে দিলাম। এরকম আপনি 4-5টা কিওয়ার্ড এখানে দিয়ে জাস্ট রান করে দিবেন। এতে আপনার দেখা যাবে যে এবং আপডেটে ক্লিক করবেন। এতে একটা যেটা সুবিধা হবে যে আপনার যে পোস্টটা এই কিওয়ার্ডের থ্রুতে
অনেক ট্রাফিক আপনারা পাবেন, কারণ এইসব যেহেতু খুব দামি কিওয়ার্ড, আপনি চাইলে এটাতে ভিতরে অনেকগুলো ট্রাফিক আপনি পেতে পারেন। তো এটাই ছিল যে আপনার প্রথমে যে বিষয়টা আমি জানিয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনি কিভাবে জিমেইল থেকে একটা ব্লগস্পটের ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং ওইটাকে কিভাবে কাস্টমাইজ করতে পারেন এবং কিভাবে আপনি কন্টেন্ট অ্যাড করতে পারেন খুব সহজে, কোনো পরিশ্রম ছাড়াই। আর এরপর যেটা দেখাবো যে সেটা হচ্ছে আপনার যে ওয়েবসাইট বা এই ব্লগে, এই ফ্রি ব্লগে কিভাবে আপনি সাবস্ক্রাইবার একটা ইমেল বক্স অ্যাড করতে পারেন, সেটা আমি এখন দেখাবো। এবং এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে ওখান থেকে আপনি ইমেল লিস্ট গুলো কালেক্ট করতে পারেন। এখন যেটা করব সেটা হচ্ছে, বললাম যেটা ইমেল একটা সাবস্ক্রাইবার বক্স আপনার এই ব্লগের ভিতরে আমরা আসলে অ্যাড করব। তো এই জন্য আমরা এই অ্যাকাউন্টগুলো সবকিছু কেটে দিচ্ছি আগে, একটু সুবিধার্থে সবকিছু কেটে দিলাম, কেটে দিচ্ছি, এটাও কেটে দিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে চলে যাব হচ্ছে লেআউট এই অপশনটাতে। এখানে আমি জাস্ট ক্লিক করার পরে নতুন কিছু অ্যাড করতে হলে আমরা এখানে অ্যাড গ্যাজেট নামে একটা অপশন রয়েছে, এইটাতে জাস্ট ক্লিক করতে হবে। জাস্ট ক্লিক করার পরে আপনি চাহিদা মতো বিভিন্ন জিনিস আপনি অ্যাড করতে পারেন। গুগল প্লাসের এই বটনটা আপনি আপনার ব্লগারে অ্যাড করতে পারেন, আপনার ফলোয়ারের একটা অপশন গুগল প্লাসের সেটা অ্যাড করতে পারেন। বাট আসলে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই ফলো বাই ইমেল, এই জিনিসটা আমি আসলে অ্যাড করতে চাচ্ছি। জাস্ট করার জন্য এখানে এই প্লাস চিহ্নের ভিতরে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে লেখা আছে টাইটেল, যে ফলো বাই ইমেল অ্যাড্রেস। আপনি চাইলে এই টাইটেলটা চেঞ্জ করে দিতে পারেন। আর আরেকটা বিষয় এখানে বলছে যে এটা হচ্ছে আপনার ফিড বারের ইউআরএল বা অ্যাড্রেস। আর এইটার যতগুলো ব্যক্তি আপনার এখানে ইমেল দিয়ে সাবস্ক্রাইব করবে, সবগুলো ইমেল আপনি পাবেন হচ্ছে আপনার এই ইমেল মার্কেটার্স bd@gmail.com এই ইমেল অ্যাড্রেসের থ্রুতে আপনি পাবেন। মানে মোট কথা হচ্ছে যে আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ব্লগটা তৈরি করেছেন সেইখান থেকে এই ইমেল গুলো আপনি কালেক্ট করতে পারবেন। তো এই জন্য আগে আমি জাস্ট টাইটেলটা যদি চেঞ্জ করতে চাই, এখানে আমি জাস্ট যদি লিখি, একটা বিষয় লিখি, সেটা হচ্ছে ফলো বাই ইমেল লিখা আছে, আমি জাস্ট লিখলাম যে ফর মোর ইনফরমেশন just add your email address লেখা যেতে পারে, অ্যাড্রেস এটা লিখে দিলাম এবং এটাকে আমি জাস্ট সেভ করে দিব। আমি জাস্ট সেভ অপশনটাতে জাস্ট ক্লিক করলাম এবং এটা সেভ করার পরে নতুন কিন্তু এখানে একটা গ্যাজেট চলে আসছে। এখন যদি আমি ভিউ ব্লগে দেখি তাহলে আমি দেখতে পাবো যে আসলে আমার যে ইমেল সাবস্ক্রাইবার এখানে লেখা আছে ফর মোর ইনফরমেশন জাস্ট অ্যাড ইউর ইমেল অ্যাড্রেস। তার মানে কোন ব্যক্তি যখন আপনি এখানে ট্রাফিক নিয়ে আসবেন, মানে ভিজিটর নিয়ে আসবেন, আপনার এই ব্লগে যখন ভিজিটর আসবে এবং একটা পোস্ট করবে, যখন তার ভালো লাগবে তখন কিন্তু তারা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট করে দিবে। তাহলে হচ্ছে আপনার যে এই ব্লগের যে ডাটাবেজ এর ভিতরে আপনি ইমেল অ্যাড্রেস জমা হতে থাকবে বা স্টোর হতে থাকবে। আমি জাস্ট প্রাথমিক অবস্থায় যদি আমি একটা দেখাই দিচ্ছি আপনাদের, আমি জাস্ট আমার একটা ইমেল অ্যাড্রেস যেটা হচ্ছে arik.rahman786@gmail.com, এটা দিয়ে জাস্ট সাবমিটে যদি এখানে ক্লিক করি, নতুন একটা ট্যাব চলে আসবে এবং এই ট্যাবের ভিতরে আমাকে বলবে যে আপনি একটা জাস্ট সাইন ইন বা ক্যাপচা করেন। আমি একটা ক্যাপচা এখানে দিতে বলছে, আমি জাস্ট ক্যাপচাটা দিয়ে দিয়ে YIYXQDFO এটা দেওয়ার পরে কমপ্লিট সাবস্ক্রাইবার রিকোয়েস্ট, এটা যখন কেউ করবে তখন কিন্তু, এবং এটা ক্লোজ করে দিলাম, যে বলছে যে হ্যাঁ আপনার ইয়েতে এটা সাবস্ক্রাইবার হয়ে গেছে, এবং এটা ক্লোজ উইন্ডো আমি করে দিলাম। দেখা গেল যে আমি যে ইমেলটা দিলাম বা আরো যে ব্যক্তিগুলো ইমেল দিয়ে আপনাকে সাবস্ক্রাইবার বা এখানে সাবমিট করবে, তারা কিন্তু আপনার ডাটাবেজে বা এই ব্লগের ডাটাবেজে ইমেলগুলো স্টোর হতে থাকবে। আর সেখান থেকে আপনি এক্সট্রাক্ট করে আপনি পেয়ে যাবেন আপনার ইমেল অ্যাড্রেস, যেগুলো হচ্ছে
একেবারেই অপটিন, কারণ হচ্ছে এই অ্যাড্রেস গুলো আপনার একেবারেই টার্গেটেড, মানে হেলথ রিলেটেড টার্গেটেড ইমেল অ্যাড্রেস। চাইলে আপনি এদেরকে এফিলিয়েশন যদি থাকে এই ফ্রি হেলথ রিলেটেড, সেখানে কিন্তু আপনি সাবমিট করতে পারেন। তো এখন আমরা দেখাবো যে কিভাবে আপনি এই ইমেল অ্যাড্রেস যেগুলো রয়েছে এই ইমেল লিস্টগুলো কিভাবে এই ব্লগ থেকে এক্সট্রাক্ট করতে পারেন। এখন আপনাদের আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার জন্য কিভাবে ইমেল লিস্ট কালেক্ট করতে পারেন এই ফ্রি ব্লগের এই ইমেল সাবস্ক্রাইবার অপশন থেকে। তো এই জন্য আমরা প্রথমে গুগলে লিখবো হচ্ছে ফিড বার্নার, FEED, আর হচ্ছে বার্নার BURNER। তো ফিড বার্নার ক্লিক করার পরে এখানে প্রথমেই যে ওয়েবসাইট আসবে www.feedburner.com, এই ওয়েবসাইটে আমি জাস্ট প্রবেশ করব। ওপেন করার পরে এখানে আমার জিমেইলের অ্যাকাউন্ট দিতে হবে, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমি আসলে এই ব্লগস্পটের সাইট খুলেছি এবং এখানে সাবস্ক্রাইবার করছি। এই বক্সটা এখানে যেহেতু ব্যবহার করেছি সেটার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আমি জাস্ট লিখলাম আমার ইমেল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট সাইন ইন করলাম। করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে এই ফিড বার্নার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে আমরা যেহেতু এই ব্লগটা করছি, আপনার যদি একাধিক ব্লগ থাকতো একাধিক ব্লগের নাম এখানে থাকতো। তো আমি জাস্ট এই হেল্প টিপস অল এটাতে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর যেটা করতে হবে আমাকে এই পার্সোনালাইজ এই অপশনটাকে জাস্ট সিলেক্ট করে নিতে হবে। আমি জাস্ট সিলেক্ট করার পর ইমেল সাবস্ক্রাইবার এই অপশনে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে আরেকটা অপশন আছে যে সাবস্ক্রিপশন ম্যানেজমেন্ট, এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আস্তে আমি স্ক্রল ডাউনে নিচে চলে আসবো। এরপর এখানে রয়েছে ভিউ সাবস্ক্রাইবার ডিটেলস, এখানে জাস্ট আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দুটো অপশন আছে, সার্চ অ্যাড্রেস আর হচ্ছে সিএসভি। তা আমি জাস্ট এই সিএসভি তে যদি ক্লিক করি তাহলে একটা ডাউনলোডের অপশন চলে আসছে। ডাউনলোড করার জন্য আমি জাস্ট এখানে সেভ সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে ক্লিক করলাম। এরপর এই ফাইলটা যদি আমি ওপেন করে দেখি, আমি জাস্ট ওপেন করলাম আর এটা একটু বড় করে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আমি এই জায়গাতে সাবস্ক্রাইবার করেছিলাম। তো এর মাধ্যমে আছে যতগুলো ব্যক্তি এই হেলথ রিলেটেড ওয়েবসাইটে আপনার এই ব্লগে এসে যখন ইমেল সাবস্ক্রাইবার করবে তখন এই অংশে জমা থাকবে। জমা থাকবে কোথায়? প্রথমে যাবে পার্সোনালাইজ, এরপর ইমেল সাবস্ক্রিপশন, তারপরে সাবস্ক্রিপশন ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে এখানে আপনাকে দিতে হবে ভিউ সাবস্ক্রিপশন, এরপরে এক্সপোর্ট সিএসভি। এই ফরম্যাটে দেওয়ার পরে আপনার যখন এই ইমেল অ্যাড্রেস গুলো ডে বাই ডে রিচ হতে থাকবে, আপনি যত সাবস্ক্রাইব করবেন এখান থেকে আপনি ইমেল লিস্টটা কালেক্ট করতে পারেন। তবে আমি আগেও বলেছি এটা হচ্ছে যেহেতু একটা ফ্রি মেথড এবং এটা ফ্রি ব্লগ, যে কোনো সময় ব্লগটা কেটেও দিতে পারে বা কোনো সমস্যা হতে পারে। তো এটা ইফেক্টিভ অতটা না হলেও মোটামুটি আপনি চাইলে এখান থেকে অসংখ্য ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারেন এবং লিস্ট আকারে এখান থেকে এক্সপোর্ট করতে পারেন। এবং এটা আপনার একটা অপটিন লিস্টটা আপনি আপনার যে কোনো প্রমোশনের জন্য, যারা হেলথ রিলেটেড যদি কোনো এফিলিয়েশন থাকে সেই জন্য বা ইমেল সেলিং এর জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। শুধু আপনাকে ট্রাফিক আনতে হবে। সবচেয়ে ভালো যদি হয় সেটা হচ্ছে আপনার ওই নিজের ওয়েবসাইট, এবং আরো যদি ভালো হয় সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এটাই ছিল ফ্রি ব্লগ এবং ফ্রি ব্লগে এই সাবস্ক্রাইবার যে বক্সটা ইউজ করে কিভাবে ইমেল লিস্ট আপনি কালেক্ট করতে পারেন সেই একটা পদ্ধতি ছিল। এরপর আমি দেখাবো যে নিজের ওয়েবসাইট বা নিজের ব্লগ থেকে আপনি কিভাবে অপটিন লিস্ট কালেক্ট করতে পারেন। এবার আপনাদের দেখাবো যে কিভাবে নিজের ওয়েবসাইট বা নিজের ব্লগ থেকে কিভাবে ইমেল লিস্ট করতে হয় বা লিস্ট বিল্ডিং করবেন, আর সেই ইমেল কিভাবে লিস্টগুলো পাবেন সেটার পরে দেখাবো। তো আমি আমার নিজস্ব একটা ওয়েবসাইট দেখাচ্ছি। আপনি এর জন্য আসলে আপনাকে নিজে একটা ওয়েবসাইট থাকতে হবে, নিজস্ব ডোমেইন এবং হোস্টিং থাকতে হবে, এবং আপনার একটা ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্ট থাকতে হবে। এগুলো আসলে যে কন্টেন্ট গুলো থাকবে সেটা আসলে চেষ্টা করবেন যে নিজে যাতে লেখা হয়, এটা যাতে কোনো কপিরাইট নাই। নরমালি যে আমরা যেভাবে ব্লগিং করি সেরকম ভাবে একটা ব্লগ তৈরি করতে হবে, যে ব্লগের ভিতরে আমি আসলে সাবস্ক্রাইবার অপশন অ্যাড করব এবং সেখানে আমি কাজ করব। তো মূলত যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম একটা ওয়েবসাইট, এটা আমার একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমি আসলে বিভিন্ন কন্টেন্ট লিখেছি এবং সবগুলো নিজে লিখেছি।
আপনিও আপনার ওয়েবসাইটের জন্য এবং নিজে আর্টিকেল লিখে কিভাবে এখানে ইমেল সাবস্ক্রাইবার একটা বাটন বসিয়ে ইমেল লিস্ট কালেক্ট করবেন এবং লিস্ট গুলো কিভাবে ফাইন্ড আউট করবেন সেটার জন্য আমি সবকিছু দেখাবো। তো এই জন্য আসলে আমি আমার সাইডের ড্যাশবোর্ডে চলে যাব। এটা আসলে ওয়ার্ডপ্রেসের একটা সাইট, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। তো আমি আমার ড্যাশবোর্ড গেলাম, যে wp/admin, আর নতুন একটা ট্যাব খুললাম যেখানে আমি লিখবো হচ্ছে ফিড বার্নার। এখানে আসলে সেই একই পদ্ধতিতে আমরা লিস্ট তৈরি করব, এবং এটার জন্য ওটা যেহেতু ব্লগারের সাইট ছিল এই জন্য আসলে আমাদের নতুন করে বা কোনো ক্রিয়েট করতে হয় নাই যে ফিড বার্নার কোনো অ্যাকাউন্ট, যেহেতু এটা আমার যেহেতু ব্লগারের অ্যাকাউন্ট নয় বা গুগলের নয়, এই জন্য আসলে এটাতে একটা তৈরি করতে হবে একটা অ্যাকাউন্ট। তো প্রথমে আমার ওয়েবসাইটে আমি ভিতরে চলে যাচ্ছি, লগ ইন করলাম আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, আর এই ফিড বার্নারে আমি জাস্ট ভিতরে প্রবেশ করছি, এবং ফিড বার্নারে আমার যে কোনো ওয়েবসাইট দিয়ে যে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে আমাকে প্রথমে আগে ক্রিয়েট করে নিতে হবে। আমার এই d24bd.com এই সাইটটার যে ফিড বার্নার ছিল সেটা হচ্ছে হাবিবুর রহমান নামে। আমি জাস্ট এখানে হাবিবুর রহমান সাইন আপ করলাম এই ফিড বারে। তো ফিড বার মূলত এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাকে একটা আপনার ওয়েবসাইটের জন্য একটা ফিড বার্নার ক্রিয়েট করে নিতে হবে। অলরেডি আমার এখানে একটা ফিড বার্নার আছে d24, আর যাদের নেই তাদের আমি বলবো সেটা হচ্ছে আপনি খুব সহজে একটা ফিড বার্নার তৈরি করতে পারেন। সেটা হচ্ছে আপনাকে এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে, এরপর নেক্সট যে আপনি একটা পাবেন, একটা HTML কোড পাবেন, সেটা আমি দেখাচ্ছি এখানে। যেটা ঠিক সেম প্রসেসে এখানে যে পার্সোনালাইজে আমি যাব। আমার যখন এইটা ক্রিয়েট হয়ে যাবে, আমি নতুন একটা যখন ক্রিয়েট করব, এই ইমেল সাবস্ক্রাইবার এই অপশনটাতে আসবো, যেখানে আমার এখন সাবস্ক্রাইবার নাই। আপনাদের জন্য এটা নতুন করে আমি করে দেখাচ্ছি যেটা কিভাবে করতে হয়। তো টোটালটা এখানে সাবস্ক্রাইবার আছে 0 বা 1। আমি জাস্ট এখানে জাস্ট এই ফুললি যে আমার HTML যে কপিটা সেটা আমি জাস্ট কপি করলাম। কপি করে জাস্ট আমি ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে আমি চলে যাব হচ্ছে এটা আমার ড্যাশবোর্ড, আমার ওয়েবসাইটে যে www.d24bd.com/wp-admin। এখান থেকে অ্যাপারেন্সে যাব। অ্যাপারেন্স থেকে এই যে উইগেটস যে অপশনটাতে এটাতে আমি ক্লিক করব, এবং ক্লিক করার পরে যে উইগেট যে অপশনগুলো আসবে সেই অপশনগুলোর ভিতর থেকে আমি একটা টেক্সট নিব আর কি। যে টেক্সটের ভিতরে আমি আসলে এই HTML-টা লিখবো। আমি এখানে যে এখানে একটা অপশন আছে টেক্সট, এই টেক্সটে অ্যাড এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি জাস্ট এই অংশটুক, এটা হচ্ছে টাইটেল আমি যেটা লিখতে যাচ্ছি, আর এখানে সেই অংশটুক যে অংশটুকু আমি কপি করেছি এটা পেস্ট করে দিলাম। এখানে যেটা আমি কপি করছি সেটা আমি আসলে এই জায়গাতে পেস্ট করে দিলাম, আর এখানে টাইটেল হিসেবে লিখলাম সেম একটা জিনিস লিখতে পারি যে ফর মোর ইনফরমেশন, যেখানে লিখে আছে ফর মোর ইনফরমেশন জাস্ট অ্যাড ইউর ইমেল অ্যাড্রেস, এই লেখাটা আমি লিখে দিলাম। আর এটা আমি কোথায় বসাতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, যে আমি 2 নাম্বার যে উইগেট আছে সেটার ভিতরে রাখলাম। আপনি যে কোনো স্লাইড বারে যে কোনো অংশে যে কোনো পজিশনে রাখতে পারেন। এরপর জাস্ট সেভ উইগেট আমি এটাতে সেভ করে দিলাম, এবং সেভ করার পরে আমাদের কাজ শেষ। মানে মোটামুটি আমাদের ফিড বার্নারের যে সাবস্ক্রাইবার যে বক্সটা প্রয়োজন ছিল সেটা হয়ে গেছে। আমরা জাস্ট এখানে ভিউ সাইট থেকে জাস্ট ক্লিক করলাম একটা নতুন ট্যাব করে। আমি আসলে এখানে দেখতে পারবো যে আসলে আমার সাবস্ক্রাইবারটা হয়েছে কিনা, মানে এই বক্সটা তৈরি হয়েছে কিনা সেটা আমি এখান থেকে চেক করে দেখতে পারবো। হ্যাঁ, এখানে চলে আসছে এই অপশনটুকু, যে অপশনটুকু আমি চেয়েছিলাম এই জায়গায় ফর মোর ইনফরমেশন জাস্ট অ্যাড ইউর ইমেল অ্যাড্রেস। আর এখানে আমাকে ইমেল অ্যাড্রেস দিতে বলছে। আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। আমি জাস্ট এই ইমেল অ্যাড্রেসটা দিলাম এবং সাবস্ক্রাইবার এই অপশনটাতে ক্লিক করলাম। মানে এখানে যারা যারা ইমেল সাবস্ক্রাইবার করবে, মানে আপনার এই টিউটোরিয়াল ব্লগ যেরকম আমার, এরকম আপনার যে ওয়েবসাইট বা আপনার যে ব্লগ সেখানে যারা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে সাবস্ক্রাইবার করবে তারা আপনার আপনার ডাটাবেজে এই সবগুলো চলে আসবে। আমি জাস্ট এই ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। এই ক্যাপচাটা তিনি দিবেন যিনি আসলে আপনার ব্লগের সাবস্ক্রাইবার করবেন। জাস্ট কমপ্লিট সাবস্ক্রাইবার আমি ক্লিক করলাম এবং ক্লোজ।
এখন যেটা করবো আমরা এই পার্সোনালাইজে সেম টু যে প্রসেসে সেটা হচ্ছে এই পার্সোনালাইজে যাব এবং ইমেল সাবস্ক্রাইবার আর হচ্ছে সাবস্ক্রাইবার ম্যানেজমেন্ট এখানে জাস্ট ক্লিক করব এবং এখান থেকে আমরা নিচে চলে আসব সেম প্রসেসে এখানে টোটাল সাবস্ক্রাইবার 2 দিয়ে আছে হয়তো দুইজন আমরা সাবস্ক্রাইব করছে আমি ভিউ সাবস্ক্রাইবার ক্লিক করলাম এবং হচ্ছে সিএসভি ঠিক আগের মতোই আমি জাস্ট এটাকে সেভ করলাম এবং জাস্ট এখানে জাস্ট যদি আমি ওপেন করি ওপেন করলে আমি দেখতে পারবো যে আসলে আমার এই যে এটা এবং এটা কিন্তু ইমেল অ্যাড্রেস চলে এসেছে আমার এই একটা ইমেল অ্যাড্রেস এই একটা ইমেল অ্যাড্রেস যারা সাবস্ক্রাইব করছে তাদের ইমেল অ্যাড্রেস চলে আসছে তার মানে আমি যদি এখানে আমি টিউটোরিয়াল কোনো এফিলিয়েশনের কাজ করি টিউটোরিয়াল জাতীয় প্রোডাক্ট সেটা কিন্তু আমি এই ইমেল এর মাধ্যমে প্রমোশন করতে পারি প্লাস হচ্ছে আপনি যদি ইমেল লিস্টের বিজনেস করি তাহলে কিন্তু এটা করতে পারি তবে আমার একটা কথা হচ্ছে যে সেটা হচ্ছে একটা অন ডোমেইনে ব্লক করতে আপনার একটা খরচ প্রয়োজন আছে আপনি আপনার ওয়েবসাইটে তৈরির জন্য একটা খরচ করতে হবে আপনাকে কষ্ট করে আর্টিকেল লিখতে হবে বা কাউকে দিয়ে লিখিয়ে নিতে হবে তারপরে আপনি এটা যদি করেন তাহলে তো এরকম ভাবে যদি আপনি যদি ইমেল লিস্টের বিজনেস করেন যে অনেকগুলো ক্যাটাগরির উপরে আপনি এরকম সাবস্ক্রাইবার করবেন তাহলে একটার জন্য একাধিক এক একটা ওয়েবসাইট তৈরি করতে হবে যেটা খুবই ব্যয় সাফল্য হতে পারে যে আমি ধরেন এখন যদি বলি যেটা টিউটোরিয়াল করেছে এরপর একটা হেলথ নিয়ে করব এরপর একটা ডগ ট্রেনিং নিয়ে করব আরেকটা হচ্ছে ধরেন কোনো জুয়েলারি দিয়ে করব এরকম যদি ওয়েবসাইট করতে যাই আর এরকম ভাবে যদি আমি কনফিগারেশন করতে যাই তাহলে এটা আমার পক্ষে অনেক কঠিন হয়ে যাবে এত টাকা ইনভেস্ট করা তো আমি যেটা আপনাদের প্রিফার করব যে এই ফ্রি এবং এই ওয়েবসাইটের থ্রুতে এটা আপনারা করতে পারেন মোটামুটি ছোটখাটো হিসেবে বাট যাদের চিন্তা ভাবনা আছে যারা ইমেল লিস্টের মাধ্যমে বিজনেস করবেন মানে ইমেল লিস্ট সেল করবেন এবং সেল করে সারা জীবন বসে খেয়ে যেতে পারেন তার মানে হচ্ছে আপনি যদি একটা ইমেল লিস্টের ভান্ডার তৈরি করতে পারেন সেটা আপনি কখনো শেষ হবে না আপনি সারা জীবন শুধু এটা সেল করবেন আর এটা সেল করার মাধ্যমে আর্ন করতে পারেন আর সেই জন্য সবচেয়ে ভালো যদি আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ আপনি যদি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন বা কাউকে দিয়ে তৈরি করে নিতে পারেন সেই ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনার ট্রাফিক যখন আসবে এই এরকম ভাবে আপনার ইমেল অ্যাড্রেস দিবে তখন কিন্তু আপনি আপনার ডাটাবেজে ইমেল লিস্ট কালেক্ট হতে পারে বিভিন্ন ক্যাটাগরিতে বাট তখন কিন্তু আপনি আসলে এই কোনো আর্টিকেল বা কোনো কিছু লেখার প্রয়োজন হবে না তবে ওই বিষয়টা একটু ডিফিকাল্ট এবং বলতে পারেন সহজও কিন্তু আসলে ওটা আমি আসলে তাদেরই দেখাবো যারা আসলে প্রকৃত পক্ষে যারা ইমেল লিস্টে সেলিং এর বিজনেস করবেন অথবা এফিলিয়েশন করবেন বা নিজের প্রোডাক্টের জন্য আপনারা ইমেল লিস্ট কালেক্ট করবেন তাদের জন্য বিশেষ করে যারা ইমেল লিস্ট কালেক্ট করে সেল করবেন মানে ইমেল লিস্ট বিক্রি করে সারা জীবন আর্নিং করার যাদের একটা চিন্তা ভাবনা থাকবে তাদেরই আসলে ওই টিউটোরিয়ালটা আমি দেব আদারওয়াইজ বাকি কাউকে দেব না এই একটা কারণেই কারণ হচ্ছে এটা একটা স্প্যামিং হবে আমি আপনাকে দিলাম আপনি ওটা কাজ করলেন না অযথাই এই ভিডিওগুলো একটা সময় স্প্যামিং হতে পারে যে এটা হচ্ছে এমন কিছু যেটা আপনার কোনো কাজেই লাগছে না অযথাই আমার পরিশ্রমটাই বৃথা যাবে তো আমি আসলে ওই ব্যক্তিদেরই দিব যারা আসলে ইমেল লিস্ট সেল করবে অথবা এফিলিয়েশন করবে অথবা যারা নিজের প্রমোট করবে আর বাকি যে ব্যক্তিদের বললাম তারা আসলে এই দুই পদ্ধতিটা ইউজ করতে পারেন আর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনি একটা হোয়াইট হেড ব্ল্যাক হেড পদ্ধতিতে হারভেস্টিং উপায়ে কিভাবে ইমেল অ্যাড্রেস কালেকশন করে সেটা হোয়াইট হেডে কনভার্ট করতে পারেন তো চলুন দেখা যাক ওই পর্বে আমার যে স্পেশাল ক্রিয়েশন আছে সেটা দেখাচ্ছি দেখাচ্ছি যে কিভাবে আসলে ওই ব্ল্যাক হেড পদ্ধতির যে ইমেল অ্যাড্রেস সেটা আপনি কিভাবে হোয়াইট হেডে আনতে পারবেন বা অক্টিন লিস্টে কিভাবে পরিণত করতে পারেন তো সবার আগে যেটা হচ্ছে গত পর্বে আমি দেখিয়েছিলাম যে ওই লিঙ্কডইন থেকে আপনি কিভাবে ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারেন আমি এই সূত্রটা দেখিয়েছিলাম আমি যদিও আবারও বলছি এখানে হচ্ছে আপনি দেশটা সিলেক্ট করবেন আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই আর শুধু এখানে আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা চেঞ্জ করবেন আপনি যে রিলেটেড ব্যক্তি চাচ্ছেন আমি যেহেতু এখানে ফটোগ্রাফার দিয়ে আছে এই জন্য ফটোগ্রাফার রিলেটেড কিছু ক্যাটাগরি অ্যাড করছে আর কোনো কিছু আপনি চেঞ্জ করবেন না শুধু দেশ এবং আপনার ক্যাটাগরি এই জিনিসটাকে জাস্ট আমি কপি করব কপি করে
পেস্ট করে দেব গুগলে এবং সার্চ করব। এবং আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে 7 সার্ফ সার্ফ 7 এই এক্সট্রাক্টরটা লাগবে। এবং এটাতে আমি ফটোগ্রাফি রিলেটেড যত লিঙ্কডিনে যারা যারা আছে তাদের লিস্ট দেখা আছে, এবং এখানে প্রায় অনেকগুলো পাতা, আপনারা সবগুলো পাতা চেক করে নেবেন। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের দেখাচ্ছি। এবং এটার অ্যাড্রেসটা ছিল এইটা el.surf7.net। এই সাইটটাতে যাওয়ার পর যেটা করতে হবে, এখানে পুরো সার্চ রেজাল্টটাকে জাস্ট সিলেক্ট করব। আমি কন্ট্রোল এ বা সিলেক্ট, তারপর হচ্ছে কপি, এরপর হচ্ছে এখানে এক্সট্রাক্ট। গতবার যদিও আমি দেখিয়েছি, তারপর আমি এবার দ্রুত দেখাচ্ছি। এরপরে জাস্ট এখান থেকে এক্সট্রাক্ট করার পরে এখানে আমি কিন্তু ইমেল অ্যাড্রেস গুলো পেয়ে গেছি। এগুলো সবাই ফটোগ্রাফার। জাস্ট কপি করলাম আর এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম। এখানে যে ফটোগ্রাফারের যে ইমেল রয়েছে, এখানে অনেকগুলো ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেস গুলো হচ্ছে এখন যদিও আমি হারভেস্টিং করা, বাট এটাকে কিভাবে আমি অপটিনে নিয়ে আসবো বা কিভাবে আমি জেনুইন বা ব্ল্যাক হেড হোয়াইট হেডে নিয়ে আসবো সেটার পদ্ধতি আপনাদের দেখাবো। এই জন্য আপনার যেটা করতে হবে, আপনি ফেসবুকের অ্যাকাউন্টে যেতে হবে। আমি জাস্ট ফেসবুক অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে জয়েন করতেছি। আমি আমার নিজের ফেসবুকে ঢুকে জাস্ট এখান থেকে, সরি এটা না, ইমেল অ্যাড্রেসের ভিতরে আমি এখানকার যে ইমেল অ্যাড্রেস রয়েছে আমি জাস্ট এটাকে কপি করলাম। কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি জাস্ট সার্চ অপশনে ক্লিক করলাম। সার্চ করলে দেখা যাবে যে আমি যদি যার ইমেল অ্যাড্রেসে সার্চ করেছি সেই নামে যদি কেউ থাকে অবশ্যই এখানে শো করবে। আসলে এই নামে কেউ পাচ্ছে না, তাহলে আমরা এখানে ইয়াহু একটা অ্যাকাউন্ট আছে এবং জিমেলের অ্যাকাউন্ট আছে। আমি জাস্ট এটাকে কপি করে সেম নিয়মে জাস্ট এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে জাস্ট সার্চ অপশনে গেলাম। এবং এখানে যদি থাকে, হ্যাঁ একজন আছে যিনি হচ্ছেন একজন ওয়ার্কে আর্টিস্ট, তার মানে একজন ফটোগ্রাফার, যাকে আমি মাত্র আপনাদের বললাম যে এইখান থেকে কালেক্ট করা যেগুলো সবগুলো ফটোগ্রাফার ছিল, উনি একজন আর্টিস্ট। ওনাকে কি করতে হবে, এনাকে অ্যাড পাঠাতে হবে। যেটা আমি অ্যাড রিকোয়েস্ট এখানে সেন্ড করবো। যদি আমি এখানে অ্যাড পাঠাচ্ছি না, বাট আপনারা অ্যাড পাঠাবেন। অ্যাড পাঠানোর পরে যখন ওনারা অ্যাকসেপ্ট করবে আপনার ফ্রেন্ড হিসেবে, এন্ড দেন আপনাদের যেটা করতে হবে, আপনি শুধু আপনার যে ব্লগ ছিল, এর আগে আমি দেখিয়েছি আমার একটা টিউটোরিয়াল ব্লগ, সেই ব্লগের বিষয়ে আমি যদি এখানে এই ব্লগটাতে আসি বা এই রিলেটেড, মানে আমি যদি এটা ফটোগ্রাফির একটা ওয়েবসাইট হতো তাহলে যেটা করতাম, এখানে জাস্ট এই ফটোগ্রাফির ওয়েবসাইটটা শেয়ার করে দিতাম এবং এই জায়গাতে লিখে দিতাম যে এটা একটা ফটোগ্রাফির ওয়েবসাইট। তবে আপনারা কখনোই ফটোগ্রাফির ওয়েবসাইট যেহেতু অন্য কোনো ওয়েবসাইটের লিংক এখানে প্রকাশ করবেন না। পোস্ট করার মাধ্যমে দেখা যাবে আপনার যে ফ্রেন্ড হয়েছে এই ইমেল অ্যাড্রেস থেকে, ওই ব্যক্তি এঙ্গেজিং করা, উনি যদি এই ফ্রেন্ড লিস্টের মাধ্যমে আপনার ওয়েবসাইটটাতে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে যদি এখানে সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে কিন্তু আপনি সাবস্ক্রাইবার পেয়ে গেলেন। তার মানে ব্ল্যাক হেড পদ্ধতিতে আপনি ইমেল কালেক্ট করলেন, বাট এটাকে অপটিন করার জন্য একটা ওয়ে হিসেবে এই মেথডটা আপনি ইউজ করলেন। এবং ইউজ করার মাধ্যমে আপনি চাইলে যে কোনো ব্ল্যাক হেড পদ্ধতি যে ইমেল অ্যাড্রেস গুলো এই এই রিলেটেড, সেগুলো সবকিছুই আপনি হোয়াইট হেডে এবং অপটিন লিস্টে পরিণত করতে পারেন। এটা ছিল তিনটা পদ্ধতি। এরপর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনাদের জন্য কিছু রয়েছে টিপস। টিপস দেওয়ার আগে আপনাদের একটা বিষয় জানিয়ে নিই, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন, আর যারা জানেন না তাদের বলছি, আমাদের যে গ্রুপটা রয়েছে ইমেল মার্কেটার্স বিডি গ্রুপ, এই গ্রুপে আপনি যখন যে সমস্যায় পড়বেন সেই প্রশ্ন করবেন এবং প্রশ্ন করলে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাআল্লাহ, সবগুলো যতগুলো সম্ভব, যতটা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিব। আর সবসময় আপনারা এই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, তাহলে হয়তো বা আপনার সাথে আমার যে সম্পর্কটা সবসময় এমনই থাকবে, এই আশা করি। আর এখন যে টিপসটা দেব সেই টিপসটা খুবই জরুরি, সেটা আপনাদের জানাতে হবে কি টিপস দিতে চাই। সেটা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং যারা করবেন এবং যারা বিশেষ করে ইমেল লিস্ট বিল্ডিং করে ইমেল লিস্ট বিক্রি করবেন, মানে সারা জীবন ইমেল লিস্ট সেল করে আর্নিং করবেন, তাদের জন্য এই উদ্দেশ্যে বলছি, যেটা আমি আসলে পার্সোনালি করি। এবং যারা এফিলিয়েট মার্কেটিং করবেন তাদের অবশ্যই এরকম লিস্ট প্রয়োজন, যেটা থ্রু হতে পারে ল্যান্ডিং পেজ। আর ল্যান্ডিং পেজের থ্রুর মাধ্যমে বা কিভাবে ল্যান্ডিং পেজ ইউজ করে
আপনি এফিলিয়েট মার্কেটিং এবং লিস্ট বিল্ডিং যে বিজনেস, সেলিং যে বিজনেসটা কিভাবে করবেন সেই সকল প্রসেস A to Z আমি দেখাবো। বাট এটা সবাইকে দেখাচ্ছি না এই জন্য, কারণ এটা যদি আমি এখন সবাইকে দেখাতে হয়ে যাবে এটা স্প্যামিং। আপনারা শুধু হার্ড ডিস্কই ডাউনলোড করে রাখবেন, কোনো কাজে লাগবে না। বাট যারা আসলে প্রকৃতপক্ষে কাজ করতে চায় তাদের নিয়ে আমি একটা সিক্রেট গ্রুপ করে এই জিনিসটা করব, যাতে সবাইকে আমি ফুল সাপোর্ট দিতে পারি। তো এই জন্য নতুন একটা যে গ্রুপ করেছি সেই গ্রুপটা হচ্ছে www.facebook.com/group ইমেল লিস্ট সেলিং। ইমেল, আমি আবার বলছি, ইমেল লিস্ট সেলিং। এই গ্রুপটাতে একটা সিক্রেট গ্রুপ না, এটা হচ্ছে একটা ক্লোজ গ্রুপ। এখানে আপনি জয়েন করবেন, জয়েন করার পরে আপনি অ্যাপ্রুভ হওয়ার পরে ওখানে একটা ভিডিও দেখতে পাবেন। সেই ভিডিওটা আপনি অবশ্যই ডাউনলোড করে দেখবেন যে কি কি বলা আছে। সেটা পছন্দ যদি আপনার হয় তাহলে আপনি আমার এই গ্রুপে নক করবেন। নক করার পরে আমি আসলে বাকি যে প্রসেসগুলো সেটা আপনাদের একটা সিক্রেট গ্রুপে নিয়ে যে এই বিজনেসের আগ পর্যন্ত কিভাবে এফিলিয়েট মার্কেটিং করবেন এই লিস্ট বিল্ডিং এর মাধ্যমে, এবং লিস্ট বিল্ডিং কিভাবে সেল করবেন এবং কিভাবে তৈরি করবেন, লিস্ট কিভাবে বিল্ড আপ করবেন সেটা ল্যান্ডিং পেজের থ্রুতে, প্লাস ল্যান্ডিং পেজ কিভাবে কি করতে হয় সব ডিটেলস আপনি এই গ্রুপটাতে পাবেন। ওই ভিডিওটা দেখলে আপনি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এটা আপনারা যারা করবেন তারাই শুধু নক করবেন, বাকি যারা করবেন না তারা কখনোই এই গ্রুপটাতে অংশগ্রহণ করবেন না। কারণ হচ্ছে এটা তাদের জন্যই, যাতে আমি স্প্যাম না হয়। আপনারা অনেকে আমার ইমেল মার্কেটার্স বিডি এই গ্রুপটাতে যারা অ্যাড পাঠিয়েছেন অনেক ফেক অ্যাকাউন্ট ছিল, বাট আমি এই গ্রুপটাতে শুধু তাদেরই নিব যারা অরিজিনাল অ্যাকাউন্ট থেকে আমাকে নক করবে। অতএব আপনারা ফেক অ্যাকাউন্ট থেকে আমাকে নক পাঠাইলে আমি আসলে অ্যাকসেপ্ট করব না। আমি নিজে চেক করে দেখব যে আসলে আপনি রিয়েল না ফেক, দেখে তারপর আমি অ্যাড করব, এবং আপনারা ভিডিওটা দেখে সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনি এফিলিয়েট মার্কেটিং এবং ইমেল লিস্ট সেলিং বিজনেসটা করবেন কিনা। যদি করেন তাহলে কিভাবে কি করতে হবে সকল ডিটেলস আমি আপনাদের পার্সোনালি ওইভাবে সিক্রেট গ্রুপের মাধ্যমে দিয়ে দিব, এবং সবকিছু ভিডিও টিউটোরিয়াল আকারে হবে। আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, আর খুব সহজই হবে। আপনারা যারা সত্যিকার অর্থে এফিলিয়েট মার্কেটিং এবং লিস্ট বিল্ডিং করবেন তারাই শুধু এখানে নক করবেন, অন্য ব্যক্তিরা নক করবেন না আশা করি। তো পরবর্তী যে টিউন হবে সেটা হচ্ছে আমাদের আরেকটা টিউন, সেটা হচ্ছে আপনাদের যা হবে সেটা ইনশাআল্লাহ পরবর্তী টিউনে দেখা যাবে। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে শেষ করছি আজকের মতো টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।